এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার শিকার উড়োজাহাজটি ছিল বোয়িং এর 787 ড্রিমলাইনার সিরিজের। বোয়িং কোম্পানির এই উড়োজাহাজ প্রথমবার আকাশে ওড়ে 14 বছর আগে। বিশ্বজুড়ে এই পর্যন্ত 50 লাখ ফ্লাইট সম্পন্ন করা ড্রিমলাইনার সিরিজের এই দুর্ঘটনা বোয়িং এর জন্য বড় একটি ধাক্কা হিসেবে এলো। ফের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ল সংস্থাটি। সব মিলিয়ে আকাশে 3 কোটি ঘন্টা ওড়ার পর ভেঙে পড়ল বোয়িং 787 ড্রিমলাইনার সিরিজের কোনো উড়োজাহাজ। ভারতের আহমেদাবাদে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় হতবাক এভিয়েশন খাত। প্রায় 14 বছর আগে বাজারে আসে বোয়িংয়ের এই অত্যাধুনিক ড্রিমলাইনার মডেল। মাত্র 6 সপ্তাহ আগে এই মডেলই পেরিয়েছিল 100 কোটি যাত্রী পরিবহনের মাইলফলক। ড্রিমলাইনার বিধ্বস্ত হওয়া বোয়িংয়ের জন্য এক অপ্রত্যাশিত ধাক্কা। বোয়িং কোম্পানির এই মডেলের 1175টি উড়োজাহাজ এ পর্যন্ত 50 লাখ সফল ফ্লাইট সম্পন্ন করেছে। ড্রিমলাইনার বোয়িংয়ের সফল ও নিরাপদ মডেলগুলোর একটি। তাই এ দুর্ঘটনার পর শুধু প্রযুক্তিগতই নয়, কোম্পানিটির বিশ্বাসযোগ্যতার দিকেও উঠেছে আঙুল। গেল 1 দশক ধরে বেশ নড়বড়ে অবস্থায় রয়েছে বোয়িং কোম্পানি। 2014 সাল থেকে 737 ম্যাক্স সিরিজের একের পর এক দুর্ঘটনায় নিরাপত্তা ঘাটতির অভিযোগে ভুগছে প্রতিষ্ঠানটি। নতুন করে 787 সিরিজের এই দুর্ঘটনা প্রশ্ন তুলেছে, আদৌ নিরাপদ কি বোয়িংয়ের আকাশপথ? এছাড়া এ দুর্ঘটনায় বোয়িংয়ের সিইও কেলি ওর্টবার্গকে বড় পরীক্ষায় ফেলেছে। প্রতিষ্ঠানটি নানা সমস্যার সমাধানে সাহায্য করার জন্যই প্রায় 1 বছর আগে কেলিকে নিয়োগ দেওয়া হয়েছিল। প্রযুক্তিগত নিরাপত্তার পাশাপাশি এ দুর্ঘটনার অভিঘাত বোয়িং কোম্পানির জন্য শুধু আর্থিক নয়, বরং আস্থার সংকট বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।